একটি ফেসবুক পেজ চাইলে যে কেউ খুব সহজে খুলতে পারে, কিন্তু একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ কয়জন খুলতে পারে? সো গাইস, চিন্তা করার কোনো দরকার নেই। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে একদম প্রফেশনালভাবে একটি সঠিকভাবে ফেসবুক পেজ খুলবেন, তাও আবার ইনকামের যোগ্য, এবং সাথে সম্পূর্ণ সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার পেজের সাথে মিলিয়ে। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ইনকামের যোগ্য সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর এখানে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা, সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। অবশ্যই সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্ট আপনি মনে আছে কিনা একদম শিওর হয়ে নিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। অবশ্যই মনে রাখার ক্ষেত্রে কোনো জায়গায় লিখে রাখবেন, তা না হলে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চলে যায় তাহলে সাথে সাথে আপনার যে ফেসবুক পেজটা থাকবে সেটাও কিন্তু চলে যাবে। সো অবশ্যই বি কেয়ারফুলভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার, পাসওয়ার্ড, জিমেল অ্যাকাউন্ট সাবধানে কোনো জায়গায় লিখে রাখবেন। সো এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করার পর এখান থেকে 3 লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন। সো গাইস, এরপর আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন পেজ, দেন এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর উপরে দেখেন প্লাস ক্রিয়েট দেখাচ্ছে, দেন এই অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন পেজ নেম, এই জায়গায় আপনি আপনার পেজের নামটি দিয়ে দিবেন, যে নামটি আপনি দিতে চাচ্ছেন। সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পেজের নামটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটের এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন ক্যাটাগরি, এখানে আপনাকে একটি ক্যাটাগরি দিতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এই জায়গায় একটি ক্যাটাগরি দিয়ে দিবেন। সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখানে ডিজিটাল ক্রিয়েটর এটাকে দিচ্ছি। সো এখানে আপনি চাইলে কিন্তু আরও ক্যাটাগরি সিলেকশন করতে পারেন। সো আপনি আপনার ভিডিও রিলেটেড এখানে ক্যাটাগরি দিয়ে দিবেন। ক্যাটাগরি দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখানে দেখেন, যদি আপনি এই পেজটি বিজনেসের জন্য আপনি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে 1 নাম্বারটিকে সিলেকশন করবেন। আর যদি আপনি চান যে এই পেজটিতে আপনি ভিডিও আপলোড করে আপনি ভিডিও থেকে ইনকাম করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে 2 নাম্বারটিকে সিলেকশন করবেন। দেখেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস, যদি আপনি ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে 2 নাম্বারটাকে সিলেকশন করবেন। যদি আপনি বিজনেসের জন্য এই পেজটি খোলেন সেক্ষেত্রে আপনি এখান থেকে 1 নাম্বারটাকে সিলেকশন করবেন। দেন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে নেক্সটের এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন আপনি যে পেজটি খুলেছেন সেই পেজটি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার যারা ফ্রেন্ড আছে সেখানে তাদেরকে ইনভাইট করতে বলতেছে। সো আমরা এখন এটাকে স্কিপ করব। আমরা এখান থেকে নেক্সটের এই অপশানে ক্লিক করে দিব। দেন আবার এখান থেকে নেক্সটের এই অপশানে ক্লিক করে দিব। এরপর দেখেন এখান থেকে 1 নাম্বারটিকে আপনারা অন করে রাখবেন, অর্থাৎ যেরকম আছে ওরকমই রাখবেন। তারপর এখান থেকে ডানের এই অপশানে ক্লিক করে দিবেন। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের পেজটি এখন ক্রিয়েট হয়ে গেছে, তবে আমাদের এই পেজটিকে এখন কাস্টমাইজেশন করতে হবে। কিছু সেটিংস আমাদেরকে এখানে করে নিতে হবে, এখন দেখাবো সেগুলো। এবং গাইস আপনারা এখানে দেখেন আমাদের পেজটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এখান থেকে এই যে ক্যামেরা এই অপশনে ক্লিক করে তারপর এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার এই অপশনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলে এখান থেকে অ্যালাউ করে দিলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার পেজের জন্য যে প্রোফাইল পিকচারটা আপনি সিলেকশন করবেন সেটা করে নিয়ে আপনি সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেজের প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে অ্যাড কভার ফটো এই অপশনে ক্লিক করলে, একইভাবে এখান থেকে আপলোড ফটো এই অপশনে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার সিলেক্টেড করা আপনার পেজের কভার ফটোটা আপনি সিলেকশন করে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেজের কভার ফটোটা সিলেক্টেড হয়ে যাবে। সো এখানে একটা কথা বলে নিই, যখন আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তার আগে আপনি আপনার পেজের নামটা কি দিবেন সেটা সিলেক্টেড করে নেবেন। 2 নম্বরে সেই পেজের প্রোফাইল ফটোটা আপনি কি দিবেন বা কি লোগো দিবেন সেটা আপনি মেক করে নেবেন কিংবা চুজ করে নেবেন।
3 নম্বরে সে পেজের কভার ফটোটা আপনি কি দিবেন বা কি লোগো দিয়ে আপনি সাজাবেন, সেগুলো সাজিয়ে আপনি মেক করে অথবা কোনটা দিবেন সেটা আপনি সিলেক্টেড করে নেবেন। সিলেক্টেড করার পর কিন্তু আপনি পেজ খুলতে যাবেন। প্রথমত নাম, দ্বিতীয়ত প্রোফাইল পিকচার কিংবা লোগো, তৃতীয়ত কভার ফটো, এই 3টা সিলেক্টেড করে আপনি পেজ খুলবেন। সো পেজ খোলার পর দেখেন আমাদের পেজটি এখানে এসে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। সো এখন দেখালাম আপনারা কীভাবে আপনাদের প্রোফাইল পিকচার কিংবা লোগো এবং কভার ফটো কীভাবে অ্যাড করবেন। সো আমি দেখাচ্ছি না, বিকজ আমি এগুলো কিছুই খুলি নাই, বা জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এই পেজটা খুলেছি, ওই জন্য এই পেজটি কিন্তু আমি একটু পর ডিলিট করে দিব। তারপর এখান থেকে ব্যাকের এই অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের এই পেজের প্রোফাইল অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা 3 ডট মেনু এই অপশনে ক্লিক করব। দেন এখানে দেখেন এডিট, আমরা এডিটের এই অপশনে ক্লিক করব। এডিটের এই অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে দেখেন বায়ো ডিসক্রাইব ইউর পেজ, এই অপশনে ক্লিক করব। দেন এখানে আপনি আপনার পেজ সম্পর্কে কিছু লিখে দিবেন। সো আমি আপাতত কিছু লিখতেছি না, আমি একটু আগে বললাম যে পেজটা জাস্ট দেখানোর পারপাসে খুলতেছি। সো এখানে অবশ্যই আপনি আপনার পেজের রিলেটেড কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু সেটা সেভ হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। তারপর ব্যাক অপশনে ক্লিক করার পর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখেন লিঙ্কসের পাশে দেখেন অ্যাড দেখাচ্ছে। আপনারা যদি অ্যাডের এই অপশনে ক্লিক করেন, যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যদি টিকটক অ্যাকাউন্ট থাকে, সেগুলোর লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং এই যে ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারবেন। এবং ওয়েবসাইটের এই জায়গায় আপনার যদি অন্য কোনো পেজ থাকে, সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড ওয়েবসাইট এই অপশানে ক্লিক করে লিঙ্কটা দিয়ে দিলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, সেভ অপশানে ক্লিক করে দিলেই। এরপর দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনি এই অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে প্ল্যাটফর্ম এই অপশানে ক্লিক করবেন। আপনি যে প্ল্যাটফর্মের লিঙ্কটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে সিলেকশন করে নেবেন। আমি ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে টিকটক এটাকে সিলেকশন করলাম। দেন এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিলে হবে। দেখেন ওয়ান টেকনোলজি 76 আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দিলাম। দেন এখান থেকে যদি বাইরে ক্লিক করি, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইউটিউবের লিঙ্ক, তারপর আপনার টিকটক আইডির লিঙ্ক আপনি এভাবে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এরপর আবার এখান থেকে এডিট এই অপশনে ক্লিক করে দেন এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে প্ল্যাটফর্ম এই অপশনে ক্লিক করবেন। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করতে চান, এখান থেকে ইউটিউবটাকে সিলেকশন করে নেবেন। ইউটিউবটাকে সিলেকশন করার পর এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেমটা দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে আমার এই পেজটি খুলতেছি, সেজন্য এত কিছু অ্যাড করে দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। তারপর দেখেন এখানে অ্যাড অ্যাকশন বাটন, দেন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে এটাকে রিমুভ করে দিবেন। দেন এখান থেকে এডিট বাটনস এই অপশানে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন ওয়াচ নাও, দেন এই অপশানে ক্লিক করবেন। এই যে এই বক্সে ক্লিক করবেন ওয়াচ নাওয়ের। দেন এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর কীরকম আপনার পেজটি দেখাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখান থেকে আমি ব্যাক এসে গেলাম। একদম ব্যাকে আসার পর এবার আমি যদি আমার ওয়ান টেকনোলজি যে পেজটা আছে সেটা আমি সিলেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে, অথবা এখান থেকে সার্চ করব। সার্চ বারে গেলাম, ওয়ান টেকনোলজি, দেখেন আমার পেজটা এখানে এসে গেছে। এই যে দেখেন আমি এখন যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়েছি, যদি আপনি এই সেটিংসগুলো এভাবে করেন, ঠিক আমার এই পেজে যেরকম দেখাচ্ছে ঠিক এরকম দেখাবে। দেখেন আমার এই পেজে ওয়ান টেকনোলজি এই পেজে যেরকম দেখাচ্ছে ঠিক আপনার পেজেও কিন্তু এরকম দেখাবে। সো আমি আমার এই পেজে যে সেটিংসগুলো করেছি, যেভাবে করেছি, সেগুলো আপনাদেরকে নতুন পেজটাতে করে দেখাচ্ছি। সো এভাবেই আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের একটি সঠিক নিয়মে একটি পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। এরপর এই পেজটাকে ক্রিয়েট করার পর ইনকাম করার জন্য আপনাদেরকে লাস্ট 2 মাসের ভিতরে 5000 ফলোয়ার্স থাকতে হবে। 5000 ফলোয়ার্স আপনাদেরকে কমপ্লিট করতে হবে এবং লাস্ট 2 মাসের ভিতরে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। এবং এগুলো ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, তাও আবার একদম অরিজিনাল নিজের ভিডিও আপলোড করতে হবে। অন্য কারো ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, অন্য কারো মিউজিক বা গান আপনি অ্যাড করতে পারবেন না বা আপনি ইউজ করতে পারবেন না। সব কিছু একদম রিগাল হতে হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে
কিন্তু আপনি এভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলে সেই পেজে নিয়মিত ভিডিও আপলোড করে তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে আপনি ইনকাম করতে পারবেন। সো আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কীভাবে একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলবেন এবং সেই পেজ থেকে আপনারা ইনকাম করবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের টিকটক আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের আইডিটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।